যেহেতু একটা ফোন অনেকদিন যাবত ইউজ করা হয়ে গেছে, এটাতে আর বেশি ইনভেস্ট না করে ভালো। মানে কথাটা ঠিক আছে, কিন্তু আসলে ব্যাটারির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলে না। আপনাকে চিন্তা করতে হবে একটা ব্যাটারি লাইফ টাইম নিয়ে। চার্জিং ব্যাকআপ তো বটেই, একটা ব্যাটারি যদি অরিজিনালি 4000 বা 5000 mAh যেটাই হোক না কেন, এটার পাশাপাশি আপনাকে লাইফ টাইম নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে, জিনিস যেটা ভালো তার দাম একটু বেশি হয়, এটা কিন্তু গুরুজনেরা বলে গেছে আগে থেকে। তো এই যে এটাতে 4000 mAh ছিল আর কি, Redmi 7 বা Y3, এটাতে 4000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছি, কিন্তু আমরা এটাতে 5000 mAh ব্যাটারি লাগাইছি। এটা লাগানো পসিবল কিনা আপনাদের যাদের মনে প্রশ্ন, আমি বলি। এই যে বাইকে আমরা কিন্তু একদম চেক করে দেখাই দিছি। উনি যে ব্যাটারিটা লাগাইছিলেন 4000 mAh, এটা ওয়েট ছিল 46 গ্রাম। আমরা যে ব্যাটারিটা লাগাইছি ওটা ওয়েট হচ্ছে 60 গ্রাম, 60 গ্রাম। আর ওটা 5000 mAh, ওটা ব্যাটারি মডেল হচ্ছে BN5 এ। BN5 এ 5000 mAh এর ব্যাটারিটা এটাতে লাগানো হয়েছে। আর অরিজিনালি ছিল BN46, যেটা 4000 mAh এর একটা ব্যাটারি। তো আমরা ওনাকে 1 বছর ওয়ারেন্টি প্রোভাইড করছি। ইনশাল্লাহ 1 বছর না, 2 বছরের মধ্যে ইনশাল্লাহ কিছু হবে না। আমি আসছি হচ্ছে বনানী থেকে। গত এই যে এই দুই গায়ে কি লাগাইছে দুই থেকে প্রোডাক্ট? আড়াই মাস আমি ভাবতেছিলাম যে আমার ফোনটা তো ব্যাটারি সমস্যা, আসলে বুঝে উঠতে পারছিলাম না কার কাছে যাবে, একজন বিশ্বস্ত লোক দরকার, কারণ এর আগে আমি যে ব্যাটারিটা লাগাইছি এটা লাগানোর পরে আমি প্রতারিত হয়েছি আর কি। তো পরে ইউটিউব থেকে ভাইয়ার এই ভিডিওটা আমি দেখেছি, দেখার পরে সিদ্ধান্ত নেই যে ভাইয়ের এখানে আসবো। ভাইয়া আসলে অনেক ভালো লোক, একজন অমায়িক লোক। আপনারা যারা ব্যাটারি প্রবলেম ফেস করতেছেন, আপনারা আসতে পারেন এখানে। সমস্যা নেই, খুবই নিরিবিলি একটা পরিবেশের মধ্যে। ইভেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, কাজের একটি আপডেট নিয়ে চলে আসলাম। খুবই ব্যস্ত থাকা হয়, যার কারণে বহুদিন যাবত পেজে কিংবা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছিল না। আজকে শুক্রবার, রমজানের পর আহ, চলে আসলাম নতুন ভিডিওতে। 5000 mAh একটা ব্যাটারি লাগানো হয়েছে। এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এটা 46 গ্রাম ওয়েটের একটা ব্যাটারি ছিল আর কি। হুম এই যে BN46, এটার যিনি সাপ্লায়ার, আমি আসলে আঙ্গুল দিয়ে ঢেকে রাখছি, কাউকে ছোট কিংবা বড় করা আমার উদ্দেশ্য নেই। আহ, আজকে এটা, এই যে উনি যে ব্যাটারিটা লাগিয়েছিলেন, মনে হয় 4-5 মাস ইউজ করা হয়েছে। তো ওইটার যে সাপ্লায়ার, উনি হয়তো পরবর্তীতে আরো ভালো ব্যাটারি উনি করবে। কিন্তু আজকে যদি আপনারা জেনে যান যে ওনার এই ব্যাটারিটা প্রবলেম, হয়তো ওনার কাছ থেকে আর নেবেন না। তো এই কারণে একটা কথা বলতে চাচ্ছি, যেটা আর কি, এই যে আমার ভাই আপনি আসছেন, উনি নিশ্চয়ই আমাদের শপের ব্যাপারে কিছু বা আমাদের সার্ভিস ব্যাপারে কিছু বলবেন। তার আগে আমি কিছু কথা বলতে চাচ্ছি। এই যে ফোনটা, এটাতে এই যে পাওয়ার বাটনটা, এটা প্রবলেম ছিল। আর ভলিউম মাইনাস যেটা, এটা হচ্ছে যে একবারে মানে কাজ করতেছিল না। এটা তেমন কিছু না, এখানে আঠা গিয়ে একদম মানে আটকে ছিল আর কি। আর এটা হচ্ছে যে এটা যে অন অফটা যেটা, এটা যেহেতু ব্যবহারজনিত ক্ষয় আর কি, এটা সিম্পল একটা বিষয় আর কি। তো আসলে এগুলো পুরো একটা দাম খুব বেশি তা না, একটা সুইচ 100-200 টাকা। তবে অনেক ক্ষেত্রে আসলে যখন জিনিস পাওয়া না যায়, তখন বিকল্পভাবে মানুষ কাজ করে। কিন্তু এই জন্য আমরা আলহামদুলিল্লাহ স্যাটিসফ্যাকশনের বিষয়টা, যেহেতু আমরা এখানে, এই যে একটু পিছনটা দেখান, আমরা যেহেতু এখানে হোলসেল পার্টস বিক্রি করি, সেক্ষেত্রে বেশিরভাগ পার্টসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। সেটা হোক ভলিউম অন অফ সুইচ কিংবা ব্যাকশেল, ব্যাটারি, মোবাইলের রিপেয়ার করতে যত ধরনের পার্টসের প্রয়োজন হয়, আসলে আমরা নিজেরাই পার্টস বিক্রি করি। এই জন্য হচ্ছে যে আহ, বিকল্পভাবে করার চেষ্টা খুব কমই করি। যতক্ষণ পর্যন্ত কাস্টমারের বাজেট ভালো থাকে, আমরা চেষ্টা করি যে মানে একরের জিনিসটাই লাগানোর জন্য আর কি। তো এই যে এই ভাই উনি আসলে আসছেন, উনি ভুক্তভোগী, একটা ব্যাটারি লাগিয়েছেন আসলে প্রায় 1000 টাকা বা 900 টাকার মতো লাগছে। তো অনেক ক্ষেত্রে আমরা নিজেরা কাস্টমারেরও ভুল করি। ভুলগুলো কি, যে আমরা চিন্তা করি উম, যেহেতু একটা ফোন অনেকদিন যাবত ইউজ করা হয়ে গেছে, এটাতে আর বেশি ইনভেস্ট না করে ভালো। মানে কথাটা ঠিক আছে, কিন্তু আসলে ব্যাটারির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলে না। আপনাকে চিন্তা করতে হবে একটা ব্যাটারি লাইফ টাইম নিয়ে। চার্জিং ব্যাকআপ তো বটেই, একটা ব্যাটারি যদি অরিজিনালি 4000 বা 5000 mAh যেটাই হোক না কেন, এটার পাশাপাশি আপনাকে লাইফ টাইম নিয়ে চিন্তা করতে হবে। 5-6 মাস ইউজের পরে ব্যাটারিটা নষ্ট হয়ে গেলে আলটিমেটলি আপনার 1000-1200 টাকার লস। এবং পূর্বে যে সময় দিয়েছিলেন এবং পরবর্তীতে আবার ব্যাটারি চেঞ্জ করবেন, 2 দিন সময় দিতে হয়েছে আপনাকে, টাকা লস হয়েছে, সবই আমি বলবো যে আপনার লস হয়ে গেল। এই জন্য ব্যাটারিতে কোনো কম্প্রোমাইজ চলে না, চেষ্টা করবেন ভালো প্রোডাক্ট লাগানোর জন্য। এই জন্য অথেন্টিক প্রোডাক্ট লাগাবেন। আর অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি, বা আমাদের মতো অনেকে বাংলাদেশে এখন ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। আপনি যেখান থেকে ব্যাটারি লাগান বা কোনো আপনার স্পেয়ার পার্টস লাগান, চেষ্টা করবেন ভালো মানের অথেন্টিক প্রোডাক্ট লাগানোর জন্য। সেক্ষেত্রে আপনারা প্রতারিত হবেন না। ঠিক আছে, জিনিস যেটা ভালো তার দাম একটু বেশি হয়, এটা কিন্তু গুরুজনেরা বলে গেছে আগে থেকে। তো এই যে এটাতে 4000 mAh ছিল আর কি, Redmi 7 বা Y3, এটাতে 4000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছি, কিন্তু আমরা এটাতে 5000 mAh ব্যাটারি লাগাইছি।
এটা লাগানো পসিবল কিনা আপনাদের যাদের মনে প্রশ্ন আমি বলি। এই যে বাইকে আমরা কিন্তু একদম চেক করে দেখাই দিছি। উনি যে ব্যাটারিটা লাগাইছিলেন 4000 mAh, এটা ওয়েট ছিল 46 গ্রাম। আমরা যে ব্যাটারিটা লাগাইছি ওটা ওয়েট হচ্ছে 60 গ্রাম, 60 গ্রাম। আর ওটা 5000 mAh, ওটা ব্যাটারি মডেল হচ্ছে BN5 এ। BN5 এ 5000 mAh এর ব্যাটারিটা এটাতে লাগানো হয়েছে। আর অরিজিনালি ছিল BN46, যেটা 4000 mAh এর একটা ব্যাটারি। তো আমরা ওনাকে 1 বছর ওয়ারেন্টি প্রোভাইড করছি। ইনশাল্লাহ 1 বছর না, 2 বছরের মধ্যে ইনশাল্লাহ কিছু হবে না। তারপরে ইলেকট্রনিক জিনিস অনেক ক্ষেত্রে ব্যাটারির যে পিসিবি আছে ওটা প্রবলেম হয়ে যেতে পারে, এই জন্য ওয়ারেন্টি দেওয়া আর কি। ইনশাল্লাহ প্রবলেম হবে না। তারপরেও কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা ওয়ারেন্টিটা প্রোভাইড করে আসতেছি। আলহামদুলিল্লাহ আমাদের ইতিমধ্যে যে ব্যাটারিগুলো আমরা লাগিয়েছিলাম সবারই ভালো ফিডব্যাক পাচ্ছি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা চেষ্টা করব আমাদের সেবার মান ধরে রাখার জন্য। শুধু ধরে রাখা না, সবখানে যেহেতু আপডেট আছে আমরা চেষ্টা করবো সম্ভব হলে আরেকটু বেটার দেওয়ার জন্য। ইনশাল্লাহ ডে বাই ডে আমাদেরও এটা আপডেট হবে। তো কথা অনেক বলে ফেললাম। তো এই যে আমাদের ভাই, আমি ওনাকে রিকোয়েস্ট করবো আমাদের সার্ভিস নিয়ে উনি যেন কিছু কথা বলে আর কি। পরিচয়টা নিয়ে নেন, কোন জায়গা থেকে আসছেন আপনি? অবশ্যই আমি আসছি হচ্ছে বনানী থেকে। গত এই দুই জায়গায় কি লাগাতে দুই থেকে পারেন? আড়াই মাস আমি ভাবতেছিলাম যে আমার ফোনটা তো ব্যাটারি সমস্যা, আসলে বুঝে উঠতে পারছিলাম না কার কাছে যাবো, একজন বিশ্বস্ত লোক দরকার। কারণ এর আগে আমি যে ব্যাটারিটা লাগাইছি এটা লাগানোর পরে আমি প্রতারিত হয়েছি আর কি। তো পরে ইউটিউব থেকে ভাইয়ার এই ভিডিওটা আমি দেখেছি, দেখার পরে সিদ্ধান্ত নেই যে ভাইয়ের এখানে আসবো। ভাইয়া আসলে অনেক ভালো লোক, একজন অমায়িক লোক। আপনারা যারা ব্যাটারি প্রবলেম ফেস করতেছেন আপনারা আসতে পারেন এখানে, সমস্যা নেই। খুবই নিরিবিলি একটা পরিবেশের মধ্যে, ইভেন শীতাতাপ নিয়ন্ত্রিত। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের আসলে এখন অনেক গরম পড়ছে, এটা একটা ইস্যু আসলে, ঠান্ডা মানুষ খোঁজে আর কি। আমাদের মানে এই সাইডটা হচ্ছে আগে মার্কেট ছিল না আর কি, যমুনা ফিউচার পার্কে এই জায়গাটা মূলত লেভেল 4 আগে নামাজের জায়গা ছিল। এই জন্য এখনো পর্যন্ত যে পুরাতন নামাজের জায়গা এই কথাটা বেশি প্রসিদ্ধ আর কি। আপনার যারা আমার শপে, মানে যেমন এই ভাই আসছে, উনি হচ্ছে মনে হয় যে প্রায় 20-25 মিনিট, 15-20 মিনিট তবে হ্যাঁ, আমি বরাবর কাস্টমারকে বলি যে আমাদের হটলাইন নাম্বার কল দিয়ে যদি একবার বলেন যে আমরা আসলে আপনাদের সবে আসতে চাচ্ছি, এই জায়গায় আমরা আছি, আমাদের একজন প্রতিনিয়ত গিয়ে কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে আসবে। হ্যাঁ, তো ভয়ের কিছু নাই, অনেক বড় মার্কেট। আমি নিজেও আসলে অন্য ফ্লোরে গিয়ে আসলে গুলায় ফেলি। আমি মার্কেটে প্রায় 10 বছর যাব, তারপরে কিন্তু এই ফ্লোরটাই মোটামুটি একটু ভালো চিনি, বিশাল বড় মার্কেট যেহেতু। তো ভাই আমাদের প্রতিবেশী ছিলেন উনি, হচ্ছে যে বনানী থেকে আসছেন। আমার আশেপাশে অনেকে আছেন যারা হয়তো আমি এখানে এই সেবাগুলো দিই, আপনারা জানেন না। তো আপনারা বরাবরই আপনারা চান যেটা, যে টাকা দুইটা বেশি গেলেও একটু বিশ্বস্ততার সাথে একটা ভালো প্রোডাক্ট যাতে লাগানো যায় আর কি। তো আমরা আলহামদুলিল্লাহ যমুনা ফিচার পার্কে এখানে প্রায় 10 বছর যাবত আছি। আমাদেরও ওই জিনিসটা নিয়ে কাজ করার খুব ইচ্ছা আগে থেকেই, যে আমরা টাকা দুইটা বেশি নিব কিন্তু ভালো সার্ভিস দিব। হ্যাঁ, এই ধারাবাহিকতা আসলে বজায় আসতেছি আমরা প্রায় 10 বছর যাবত। ভবিষ্যতেও যাতে আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আর মানুষ আসলে বলে উঠবে না, আমাদের শপে আপনারা ইতিমধ্যে সার্ভিস নিয়ে যারা কোনো প্রবলেম ফেস করছেন সরাসরি আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। আমার পার্সোনাল নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি অ্যালাউ করি আপনারা যাতে মেসেজ করেন, কারণ অনেক মানুষের রিপ্লে আসলে দেওয়া পসিবল হয় না, বা কল করলে অনেক ক্ষেত্রে ধরা পসিবল হয় না। এই জন্য যদি ভয়েস বা টেক্সট করেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব সবাইকে পর্যায়ক্রমে রিপ্লাই দেওয়ার জন্য। কথা বলতেছিলাম ঢাকার যমুনা ফিউচার পার্ক থেকে। 4A45 হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস। আর যদি ইনশাল্লাহ আপনারা আসেন, চেষ্টা করব সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার জন্য। যারা বিশেষ করে ছাত্র আছেন, যে ভাই ছাত্র ভাই, আমি হালকা একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি। আসলে হোলসেল তো আসলে খুব বেশি মানে আমরাও প্রফিট করি না, বা ডিসকাউন্টের সুবিধা থাকে না। যেহেতু ভিডিওতে আগে প্রাইসগুলো বলা আছে, সেক্ষেত্রে আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রাইস বলার চেষ্টা করছি যাতে বেশি না হয়ে যায়। তো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে, আসবেন ইনশাল্লাহ, আসলে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।